আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের সেভেন সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের সেভেন সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।